আমার সমস্ত ডাইরেক্টরদেরকে আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ মানি এবং তারা আমাকে পথ দেখিয়েছে, সেই পথে আমি হেঁটেছি। তো আজকে আমি স্পেসিফিক কারো সম্পর্কে বলার আগে কিছু ডাইরেক্টরদের নাম নিয়ে নেই, তারপর আস্তে আস্তে ওনাদের সম্পর্কে বলবো। আমি তাদের ছবি করেছি। সিনিয়র ডাইরেক্টরদের মধ্যে আমি আনাতার রহমান সাহেবের কাজ করেছি, যাকে সমস্ত ইন্ডাস্ট্রি আদর করে বলতো আতা ভাই। আমি সুভাষ দত্তের ছবি করেছি, আমি কামাল আহমেদ সাহেবের ছবি করেছি, তারপর আমি ইবনে মিজান সাহেবের ছবি করেছি, এরকম আরো বলা যায়। আমি আমজাদ হোসেন সাহেবের ছবি করেছি। এই কজনের কথা একটু বলি। আতা ভাই was a very emotional director, অসাধারণ একজন মেকার ছিলেন, তার চাইতেও বড় একজন পার্সোনালিটি, টোটাল ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করার মতো পার্সোনালিটি ছিলেন আতা ভাই। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কাজ করার। একজন ইমোশনাল ডাইরেক্টর, উনি মানুষকে ভালোবাসতে জানতেন, সে ভালোবাসার ছোট্ট একটি অংশ আমিও পেয়েছি। আতা ভাই সম্পর্কে আর এর চেয়ে বেশি বলা ঠিক নয়, কারণ উনি একজন ইনস্টিটিউশন। কি বলবো ওনার সম্পর্কে, ওই চেষ্টা করেছি ওনার হাত ধরে চলার জন্য। আতা ভাই, আপনাকে অনেক অনেক শ্রদ্ধা। আপনি আমাদের ছেড়ে চলে গেছেন অনেক আগে। আপনি ভালো থাকুন, যেখানেই থাকুন ভালো থাকুন, আমরা আপনাকে মিস করি। এরপর কাজী জহির সাহেব, উনি অনেক বড় একজন কমার্শিয়াল ডাইরেক্টর ছিলেন। উনি চলচ্চিত্রের বাইরে কোনো কিছু নিয়ে ভাবতেন না। উনি চলচ্চিত্র নিয়ে কথা বলতেন, চলচ্চিত্র নিয়ে স্বপ্ন দেখতেন, চলচ্চিত্র নিয়ে ঘুমাতেন, চলচ্চিত্র নিয়ে পরের দিন জেগে উঠতেন। এই ছিল কাজী জহির সাহেব। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথেও কাজ করার। আমি অবশ্য কাজী জহির সাহেবের মাত্র একটি ছবিতে অভিনয় করেছি, ফুলের মালা, যে ছবিতে আমার সাথে নায়িকা ছিল ওপার বাংলার সন্ধ্যা রায়। তবে কাজী জহির সাহেবের প্রোডাকশনে আমি অনেক ছবি করেছি, ওনার অনেক স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। উনিও তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওনার জন্য দোয়া রইল। আল্লাহ ওনাকে যেখানে রাখুক, ভালো রাখুক, শান্তিতে রাখুক। এরপর ইবনে মিজান, ওনার ছবি করেছে। উনি খুব মাইডিয়ার একজন মানুষ, ঠান্ডা মানুষ। ওনার শিডিউল প্রবলেম হলে উনি শিডিউলটা খুব সুন্দর ভাবে ম্যানেজ করতেন, যে আলমগীর সাহেব এই ডেটটা তো আমার লাগবে, মিজান ভাই ডেটটা তো আমার কাছে নাই। উনি বলতেন কি মুশকিল, ডেটটা নাই না, তো কবে দিতে পারবেন? আমি এখন তো দেয়া যাবে না, আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি। কি মুশকিল, আরে দেখেন না, একটু ম্যানেজ করেন। এবং কোনো টেনশন নাই ওনার, উনি কাজ করতেন। এবং উনি কিন্তু একটা পর্যায়ে ডেটটা নিয়ে চলে গেলেন। তো ওনারও খুব বেশি একটা ছবি করিনি, অল্পই ছবি করেছি। তারপরে চলচ্চিত্রের মাঝপথে উনি আমাদের চলচ্চিত্র ছেড়ে আমেরিকায় গিয়ে সেটেল হন, ওখানে বহুদিন ছিলেন। তারপর উনিও এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারপর আমি বলি দত্তদা, মানে সুভাষ দত্ত, এরপর কামাল আহমেদ, শিবলি সাদেক, আমজাদ হোসেন, চারজন ডাইরেক্টর। তারা এক একজন একটা ইনস্টিটিউশন। তাদের সম্বন্ধে আমি কি বলবো? আমি লেখাপড়া করেছি মনে করেন একটা কলেজে, সেই কলেজ সম্পর্কে আমি কি বলবো? আমি তো ওখান থেকে শিক্ষা নিয়েছি। ওই কলেজ সম্পর্কে মন্তব্য করার অধিকার তো আমার নেই, বা থাকা উচিত না। তো সুভাষ দত্ত খুব গোছানো একজন ডাইরেক্টর ছিলেন, এতটুকুই বলি। মানে স্ক্রিপ্টটা লেখা থাকতো মনে করেন এই পাতায়, আর এই সাইডটা খালি থাকতো। এখানে প্রত্যেকটা ডায়লগের এগেনস্টে, প্রত্যেকটা শটের এগেনস্টে উনি কিন্তু এটা ফ্রেমিংটা এঁকে রাখতেন, যে আমার আর্টিস্ট এখানে এটা এই, এটা এই, এটা এইভাবে এঁকে এঁকে ফ্রেমিং গুলা এঁকে রাখতো, রেখে ওইভাবে উনি ছবি বানাতো। একেবারে সিস্টেমেটিক ওয়েতে উনি ছবি করতেন, মানে এর বাইরে ওনাকে নেওয়া যাবে না। উনি যে ডায়লগটা যেভাবে চান সেভাবে বলতে হবে, ভেরি ম্যাথডিক্যাল, এর বাইরে উনি যাবেন না। এবং উনি অনেক ছবি দিয়েছেন, অনেক ভালো ভালো ছবি দিয়েছেন। আমি কথা বলি কামাল আহমেদ সম্পর্কে। জনাব কামাল আহমেদ একজন অসাধারণ ডাইরেক্টর ছিলেন। উনি আমার ক্যারিয়ার বিল্ড আপের পেছনে ওনারও বিরাট অবদান ছিল। উনি আবার দত্তদা, মানে সুভাষ দত্ত থেকে একদম আলাদা। দত্তদা যেমন আমার ডায়লগটা এভাবেই বলতে হবে, কামাল আহমেদ ছিলেন একেবারে স্বাধীনতা দিতেন শিল্পীদেরকে। ওনার কিছু ঘটনা হঠাৎ মনে পড়ছে, সেটা হলো, মনে করেন সকাল 9টায়